ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যে যেভাবে পারছে ফিরছে গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পথে ভোগান্তি না থাকলেও অনেক এলাকায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে ২২ জেলার মানুষ। ফেরার যাত্রায় এ মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আগে আসলে গেলে 200 টাকা 150 টাকা, হলো 500 400 টাকা ভাড়া, আর ডবল ভাড়া। যাব বাইপেল তে আমি ভাড়া গাড়িতে অনেকগুলা জিগাইলাম, কোনো গাড়িতে যাইতে পারি নাই, কিন্তু 500 টাকা করে ভাড়া যাচ্ছে, 600 টাকা করে। আমরা এটা তো অনুভব করি নাই, আমাদের থেকে এটা একটা ভোগান্তির মধ্যে রাখতেছে আমাদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সড়কে রয়েছে স্বস্তি, নেই কোনো যানজট। নোয়াখালী থেকে ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা, ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।